হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে সাজো সাজো রথ। রাজনৈতিক দলগুলির প্রস্তুতি যেমন চলছে, আমাদের মতো ভোটকর্মীরাও ভোট সঠিকভাবে নেওয়ার জন্য আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে ভোট কর্মী হিসাবে ভোটের আগের দিন, ভোটের দিন, দুটো দিন যে যে কাজগুলো আমাদের খুব সুনিপুণভাবে সেরে ফেলতে হবে, সেই কাজগুলো আমরা রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছি, যাতে আমরা ভোট পর্বে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিকঠাকভাবে পালন করতে পারি। আর তারই প্রস্তুতি স্বরূপ আজকের এপিসোড ফার্স্ট পোলিং অফিসার, তার একেবারে নিজস্ব কি কি কাজ রয়েছে, যে কাজগুলো তাকে বেশি নজর দিতে হবে। স্বাভাবিকভাবে গোটা ভোট পর্বের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার সবাইকে নিয়ে একটা টিম, এবং টিমকে একসঙ্গে খেলতে হবে এবং সমস্ত কাজ নিখুঁতভাবে করে এসে আরসিতে সমস্ত ডকুমেন্ট জমা দিলে তবে আমাদের ছুটি। আর সেই কাজটা নিখুঁতভাবে করার সময় কিছু কিছু কাজ থাকে, প্রত্যেক পোলিং অফিসারকে আলাদা আলাদা ভাবে নজর দিতে হবে। আজকে আমরা দেখব ফার্স্ট পোলিং অফিসার কোন দিকে বেশি নজর দেবে। প্রথম দিন অর্থাৎ ভোটের আগের দিন P-1 সেই ডিসিতে গিয়ে প্রথম কি করবেন, বুথে পৌঁছে যাওয়ার পর তিনি কি করবেন, ভোটের দিন সকালে মক পোলের সময় তিনি কোন ভূমিকাটা তিনি পালন করবেন, ভোট গ্রহণ পর্ব চলাকালীন এবং শেষ পর্যন্ত, এবং তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আরসি পর্যন্ত আসা এই পর্যন্ত তিনি কোন কোন বিষয়গুলোর দিকে বেশি নজর দেবেন। প্রথমেই যে কাজটা করতে হবে, অর্থাৎ ভোটের আগের দিন ডিসিতে পৌঁছেই প্রথম যে কাজটা করতে হবে, প্রিজাইডিং অফিসার বা অন্যান্য যে পোলিং অফিসার, তার টিমের যে মেম্বার, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর তিনি কাউন্টারে গিয়ে প্রথম সিগনেচারটি করে আসবেন। অর্থাৎ তিনি যে উপস্থিত হয়েছেন, তিনি ভোট নিতে যাওয়ার জন্য প্রস্তুত, সেটা জানিয়ে দিয়ে আসবেন। তারপরেই মোবাইল রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। এবছর প্রিজাইডিং অফিসার একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাচ্ছে, ইসিআই নেট, এই অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু বা তথ্যগুলোকে আদান প্রদান করতে হবে। সেই সঙ্গে ফার্স্ট পোলিং অফিসারের মোবাইল রেজিস্ট্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাকে প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতেও মোবাইলের মাধ্যমে খবরাখবর আদান প্রদান করতে হচ্ছে। সেই কারণের জন্য মোবাইল রেজিস্ট্রেশনটা ভীষণ জরুরি ফার্স্ট পোলিং অফিসারে। তারপরেই তিনি এবং প্রিজাইডিং অফিসার এবং তার বাকি যে দুজন সহকর্মী রয়েছেন, সবাই মিলে গিয়ে কাউন্টার থেকে সমস্ত ডকুমেন্টগুলোকে রিসিভ করলেন। রিসিভ করার পর একটা তালিকা থাকবে, সেই তালিকা বা চেকলিস্ট ধরে সমস্ত কিছুকে আগে দেখে নেবেন যে যা যা ডিসি থেকে রিসিভ করেছেন সব কিছু রয়েছে কিনা। যদি না থাকে তাহলে তখনই কাউন্টার থেকে সেই ফর্ম কিংবা সেই সামগ্রীগুলি আবার নিয়ে নিতে হবে। তারপরে তিনি যে বিষয়টি বা যে যে জিনিসের প্রতি নজর দেবেন, তার প্রথম যেটি হলো সেটা হচ্ছে মার্ক কপি। অর্থাৎ যে ভোটার লিস্টটা দেওয়া হবে, যে ভোটার লিস্ট ধরে তিনি ভোটটা নেবেন, সেই মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে। কি দেখবেন, একেবারে প্রথম পৃষ্ঠাতে টোটাল ভোটার কত, মেল কত, ফিমেল কত, লক্ষ্য করবেন এ দুটো যোগফল ঠিকঠাক আছে কিনা টোটাল ভোটারের সঙ্গে, সেটাও দেখে নেবেন। সিরিয়াল কোনো মিসিং রয়েছে কিনা, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে একটু নজর দিয়ে যেতে হবে। সংযোজন, বিয়োজন বা সংশোধন কোনো রয়েছে কিনা, এগুলো সাধারণত শেষের দিকে থাকে। এই মার্ক কপি বা ইলেকট্রাল রোলটা যেটা দেওয়া হবে তার শেষের দিকে থাকে। বিশেষ চিহ্নিতকরণ, পাতা উল্টানোর সময় তিনি দেখতেই পাবেন যে পোস্টাল ব্যালট, ইডিসি, সিএসবি, এসডি, ডিলিটেড, এরকম অসংখ্য ভোটার থাকবেন এবং তার পাশে নামের পাশে এগুলো স্ট্যাম্প দেওয়া রয়েছে, এগুলো ঠিকঠাক ভাবে মার্ক করা আছে কিনা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপর তিনি বুথের উদ্দেশ্যে যাবেন। বুথে পৌঁছে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হয়ে নেওয়ার পর
দ্রুত মার্ক কপি অফ ইলেকট্রাল রোল, তারপরে অল্টারনেটিভ যে ডকুমেন্ট লিস্ট, যে ডকুমেন্ট গুলো শো করবে ভোটাররা ভোট দেওয়ার সময় এপিক কার্ড বাদে তার একটা লিস্ট দেবে বা লিস্ট একটা থাকবে, সেটাও ভালো করে নজরে রাখতে হবে, নিয়ে নিতে হবে। মেল ফিমেলের যে ট্যালি সিটটি ছিল সেটাকে গুছিয়ে নিতে হবে। এসডি লিস্ট, তার সঙ্গে পেন পেন্সিল এবং ইরেজার নিয়ে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে আলাদাভাবে, কারণ এইগুলো পরের দিন ফার্স্ট পোলিং অফিসারের প্রতি মুহূর্তে কাজে লাগবে। আর তারপরে সবাই সুন্দরভাবে গুছিয়ে একসঙ্গে কাজকর্ম যেগুলো খামগুলো থাকবে সেই খামের উপরে নাম টামগুলো লিখে ফেলতে হবে, নাম, অ্যাড্রেস এবং অর্থাৎ যে বুথের নাম আর যে বিধানসভার নাম, যে লোকসভার নাম, এগুলো দেখবেন প্রত্যেকটা খামের উপরে এগুলোকে লিখে ফেলতে হবে। এটা পুরো টিম সবাই মিলে বসে যে যার মতো করে এগুলো করে নেবেন। তারপরেই দেখুন পরের দিন ভোটের দিন সকালে খুব ভোর ভোর উঠে, অর্থাৎ ভোট শুরু হওয়ার অন্তত পক্ষে 1.5 ঘন্টা আগে শুরু করতে হবে এই কাজটা। যে সকালে উঠেই মক পোলের জন্য আপনারা রেডি হবেন, এই মক পোল প্রক্রিয়াতে সাহায্য করবেন যে যন্ত্রগুলো থাকবে, যে ইউনিটগুলো থাকবে আপনাদের কাছে, যে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এগুলোকে সুন্দরভাবে সংযুক্ত করবেন। কিভাবে করবেন তার জন্য ভিডিও আসছে, আপনারা সেই ভিডিওতেও একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন যে কিভাবে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে অ্যাড করবেন, কোথায় কোথায় সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় এই সমস্যাগুলোর জন্য আপনারা বিপদে পড়ে যেতে পারেন, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। এরপরে দেখুন পোলিং এজেন্টদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিতে হবে এবং তাদেরকে মার্ক কপিটাকে দেখিয়ে দিতে হবে, এবং দেখিয়ে দিতে বলতে তাদেরকে বলে দিতে হবে দেখে নিন মার্ক কপিতে কোথাও কোনো দাগ নেই বা টিক মার্ক নেই। তাদের সামনেই এএসডি লিস্ট, এটাকে মার্ক করুন আর তাদের বিষয়টিকে অবহিত করান যে এরা এএসডি লিস্টের মধ্যে রয়েছে, এরা এলে আপনারা একটু শনাক্তকরণে আমাকে সাহায্য করবেন। ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর দেখবেন ভোটার আসবে। ভোটার যখন আপনার কাছে আসবে, ভোটার স্লিপ নিয়ে বা তার কাছে যে সিরিয়াল নাম্বারের একটা স্লিপ থাকবে সেটা নিয়ে সিরিয়াল নাম্বার, নাম, এটা জোর করে জোরে জোরে ডাকবেন এবং মিলিয়ে নেবেন। সেই সঙ্গে যে এপিক কার্ডটা নিয়ে আসবে কিংবা আদার্স কোনো যদি আইডেন্টিটি কার্ড, যেটা লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে যদি কোনো একটা আইডেন্টি কার্ড নিয়ে আসে সেটাকে নিয়ে ভালো করে যাচাই করবেন। যাচাই করার পর এরপরে কি করতে হবে, শনাক্তকরণের পর মার্ক কপিতে মার্কিং করতে হবে। যদি দেখেন যে ভোটার পুরুষ হয় তাহলে ডেফিনেটলি আপনাকে এখান থেকে এভাবে একটা ক্রস করতে হবে, পুরুষ ভোটারদেরকে এভাবে করে ক্রস করবেন। আর যদি মহিলা ভোটার হয় দেখুন, তাহলে এইভাবে করে আপনাকে একটা গোল চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে ট্যালি শিটে সঙ্গে সঙ্গে মেল না ফিমেল, মেল হলে মেলের ঘরে, ফিমেল হলে ফিমেলের ঘরে একবার করে টিক দিয়ে বা দাগ দিয়ে আপনাকে এই যে ট্যালি শিটটা রয়েছে এই ট্যালি শিটটাকে ভরাট করে দিতে হবে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আবার পুরুষ, এরকম করতে করতে আপনি যাবেন। অথবা আপনি কি ট্যালি সিস্টেমে যেতে পারেন, 4টা হওয়ার পর একটা করে ক্রস করতে পারেন, যেটা নিজের সুবিধা মতো আপনারা করে যাবেন। যতগুলো ভোটার থাকে একটা বুথে, সেই ভোটার সংখ্যা যদি আপনার ঘর থাকে পুরুষ এবং স্ত্রী, তাহলে প্রত্যেকটা ঘরে একটা করে টিক মারলেও চলবে, সেটা দেখে নেবেন ট্যালি শিটটা পাওয়ার পর। এবারে নন এপিক যারা রয়েছে, এপিক কার্ড ছাড়া যারা অন্য কোনো আইডেন্টিটি কার্ড দিয়ে যারা ভোট দিতে এসছে, তাদেরকে কিন্তু আলাদা একটা কাগজে লিখে রাখবেন এরকম কতজন আসছে, এটা একটু লিখে রাখবেন, কারণ পরে প্রিজাইডিং অফিসারকে সেই তথ্যটা দিতে হবে এবং তিনি সেই তথ্যটাকে রিপোর্টে উল্লেখ করবেন। বিশেষ ভোটারদের ক্ষেত্রেও তাই দেখুন, যখন সেন্ট্রাল ফোর্স বা বিশেষ ডিউটি থাকা ব্যক্তি অর্থাৎ সিএসভি, যার হয়ে অন্য কেউ প্রক্সি ভোট দেবেন, এরকম যদি আসে তাহলে দেখুন সিএসবি লিস্টে মার্ক করুন এবং মার্ক কপি শেষে সেটাকে অ্যাটাচ করে দিতে হবে। ইডিসি ভোটারের ক্ষেত্রেও তাই, মার্ক কপি শেষে ইডিসি লিস্ট তৈরি করতে হবে। যদি ইডিসি হয় তাহলে যারা যারা ভোট দিলেন, অর্থাৎ আপনার ভোট কর্মীরা যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ দেন তাহলে সেই ইডিসি লিস্ট আবার একটা করতে হবে। কখন করতে হবে, কোথায় করতে হবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার এবং নাম উল্লেখ করে যে মার্ক কপি রয়েছে না, সেই মার্ক কপির শেষে আপনাকে উল্লেখ করতে হবে, আলাদা একটা লিস্ট বানাতে হবে। যদি একাধিক হয় তার লিস্ট হলো, যদি একজন হয় তাহলে একজনের নামই লিখবেন, লিখে সেখানে সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার, এসি নাম্বার,
নেম এগুলো উল্লেখ করে দেবেন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এরা ভোট দিতে পারবে না, ডিলিটেড ভোটার যারা এরাও ভোট দিতে পারবে না। পোস্টাল ব্যালট নিয়েছেন তারা অলরেডি ভোট দিয়ে এসছেন বা ভোট দিয়ে তারা চলে গেছেন ডিউটিতে, আর যারা ডিলিটেড ভোটার তারা তো ভোট দিতেই পারবে না। অর্থাৎ আপনি এরপরে সেই ক্যান্ডিডেট যাকে আপনি আইডেন্টিফাই করলেন, যাকে ডাকলেন, যার নাম, সেই ব্যাপার তার কোনো এজেন্টের যদি কোনো না অবজেকশন থাকে তাহলে তাকে আপনি কি করলেন, সেকেন্ড পোলিং এর কাছে পাঠিয়ে দিলেন। আর সেকেন্ড পোলিং অফিসার কি করবেন তা নিয়ে নেক্সট ভিডিওতে সেকেন্ড এবং থার্ড একসঙ্গে একটা ভিডিও আসছে, সেটা একটু দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।